আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি যে আল্লাহ তাআলা কোরআন কারীমের তেলাওয়াত এবং এর অধ্যয়ন, কোরআন নিয়ে আলোচনা, পর্যালোচনা ইত্যাদি করার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এই জুম প্রোগ্রামে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একমাত্র কোরআনুল কারীমের মহব্বতে, কোরআনুল কারীমের সাথে সময় দেওয়ার নিমিত্তে আল্লাহ তাআলা যে একত্রিত করেছেন, সেই প্রসঙ্গে ইমাম মুসলিম একটি হাদিস এনেছেন। সেই হাদিসটি আমরা শুনে তারপরে আজকের এই চতুর্থ দর্শ শব্দে শব্দে কোরআনুল কারীম শিক্ষাকরণের এবং কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং এর ফজিলত এবং এর মানহাজ, কোরআনুল কারীমের ওই আয়াত কী দাবি করে এবং হাদিস রিলেটিভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের যে সমস্ত তাফসীরগুলো করেছেন, সেই প্রোগ্রামের আজকের এই চতুর্থ পর্বে আমরা শুরু করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজি বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। সেই মুসলিম এখানে বলা হচ্ছে যে কোনো সম্প্রদায় যদি কোথাও আল্লাহর ঘরে একত্রিত হয়ে বা কোথাও একত্রিত হয়ে যদি কোরআনুল কারীম পাঠ করে অথবা পরস্পরে শিক্ষা লাভ করে, তার মানে কোরআনের তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করা, কোরআন বুঝা, কোরআন জানা, কোরআনের হুকুম ইত্যাদি বিষয়গুলো নিয়ে যদি কোথাও এই জাতীয় শিক্ষা লাভের জন্য যদি কোথাও যদি একত্রিত হয়, তাহলে কি হয় যে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যে যারা এই কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনার জন্য যারা একত্রিত হয়, আল্লাহ তাআলা তাদের উপরে প্রশান্তি নাজিল করেন। আল্লাহ তাআলা তাদের উপরে প্রশান্তি নাজিল করেন। যারা কোরআনের মহব্বতে একত্রিত হয়েছি, হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপরে প্রশান্তি নাজিল করবেন এবং আল্লাহর রহমত তাদেরকে অগাশিয়াতহুমুর রাহমাহ, এবং আল্লাহ তাআলার রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে। এরপরে তৃতীয় তাদের সম্মান হলো যে ফেরেশতারা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। আর চতুর্থ হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের সামনে তাদের কথা আলোচনা করে। ইমাম মুসলিম হাদিসটি এনেছেন। গতকালকের আমরা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আর সেই সাথে রিলেটিভ হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার দিবস সম্পর্কে কি বলেছেন সে বিষয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকের আলোচনা করব ওই একই বিষয়ে যে মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবস, হাসরের মাঠে বা বিচারের দিনে সম্মানিত করবে যে সমস্ত আমল, বিচারের দিনে সম্মানিত করবে যে সমস্ত আমল, সেই সমস্ত আমল আমরা হাদিস থেকে উল্লেখ করব, কারণ মালিক ইয়াউমিদ্দিনের উপরে ঈমান এনেছি। এর সাথে রিলেটিভ কোরআন এবং হাদিসে যা আছে সেটার উপরও ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ আমল আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা হয়, কিয়ামতের দিন সর্বপ্রকার ভয়াবহতা থেকে সেই সৎ আমল মানুষকে রক্ষা করবে। সৎ আমল আল্লাহর সন্তুষ্টির জন্য যে সমস্ত আমলগুলো করা হয়, যদিও বিভিন্ন হাদিসে বিভিন্ন শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে, যেমন 7 শ্রেণীর কথা বলা হয়েছে যে এরা থাকবে নিরাপদ, কবর থেকে এরা উঠবে একেবারে সম্মানের সাথে, ফেরেশতারা সম্মানের সাথে, এবং হাসরের মাঠে তারা যখন মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে, যেদিন মানুষ পানি পানি চিৎকার করতে থাকবে হাসরের মাঠে, যেদিন হিসাব নিকাশ, কারো কারো ঘাম গলা পর্যন্ত, বুক পর্যন্ত, কাফেরদের চেহারা কালো হয়ে যাবে, সেই কঠিন দুর্দিনে কিছু ব্যক্তিবর্গ কবর থেকে উঠবে এবং আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের সাথে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে এদেরকে সম্মানিত করবেন। আরশের ছায়াতলে, আল্লাহ তাআলার আরশের ছায়াতলে
এই সমস্ত ওই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ একত্রিত করবেন এই মালিক ইয়াউমিদ্দিনের দিন, বিচারের দিন যেদিন, সেদিন এরা কবর থেকে সরাসরি গিয়ে আল্লাহ তাআলার সেই সম্মানের যেই আরশের ছায়াতল, সেখানে তারা স্থান পাবে। এর মধ্যে নবীজি বলেছেন 1 নম্বর হলো ন্যায়পরায়ণকারী বাদশাহ, 2 হলো যৌবনকালে ইবাদতকারী নারী এবং পুরুষ। যৌবনকালে, দেখুন এখানে যৌবন শর্ত দেওয়া হয়েছে, কারণ এই সময়টা নষ্ট হওয়ার মূল। যৌবন আমাদের দেশে মনে করা হয় এখন যৌবন যার, যা খুশি তাই করার সময় তার না। এখন যৌবন যার ইবাদত করার, এই হাদিস থেকে বোঝা যায় এখন যৌবন যার ইবাদত করার শ্রেষ্ঠ সময় তার। যৌবনে যেমন বিবাহ করতে হয়, যৌবনে হজও করে ফেলতে হয়, কারণ হজ হলো শারীরিক একটা পরিশ্রম। আর্থিক পরিশ্রম তো আছেই, কিন্তু শারীরিকও পরিশ্রম। একজন মানুষ যখন একেবারে বৃদ্ধ হয়ে যায়, বলতে গেলে 1 পা কবরে চলে গেছে, তখন তারা হজে যায়। সে কি করবে? সে তো ওমরা কুরবা করে ফেলবে, সব একাকার করে ফেলবে, কারণ শারীরিক পরিশ্রম আছে ওখানে। আর্থিক যেমন লাগবে, আর্থিকও ইবাদত, শারীরিকও ইবাদত। তো শারীরিক শক্ত যৌবন বয়সী হজ করতে হবে, যৌবন বয়সী রাত্রে দণ্ডায়মান হতে হবে। যৌবন বয়সে যারা ইবাদত বন্দি করেছে যৌবনকালে, বৃদ্ধকালে এমনিতেও মাথা নত হয়, বৃদ্ধকালে মাথা এমনি নত হয়। শরীরের রদ যখন চলে যায়, তখন দেখে যে আসলে যত রঙিন স্বপ্ন দেখেছিলাম সব শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো চিকিৎসা শাস্ত্র মানুষের বয়োবৃদ্ধতাকে ধরে রাখতে পারে না। আর্টিফিশিয়াল বিভিন্ন মডেলিং সাজা যেতে পারে, বিভিন্ন রকমের অস্ত্রোপচারের মাধ্যমে হোক, বিভিন্ন রকমের কিছু মানুষকে দেখানো যেতে পারে, কিন্তু ইন্টারনালি সে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। হয়তোবা দেখতে দেখা যাচ্ছে যে না, এখনো সব কিছু সতেজ, আসলে সতেজ নেই, সব শেষ হতে চলেছে। তো এই কারণে যৌবন বয়সের ইবাদত যারা করবে, আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, এরা আরশের ছায়াতলে স্থান গ্রহণ করবে। আর এরপরে 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি আকৃষ্ট থাকে। নারী হলে কখন মসজিদে আজান দিবে, আজান শুনবে আর সালাতে দাঁড়িয়ে যাবে, সব কাজে স্টপ। শুধু তাই নয়, আমরা আলোচনা করেছি যে আজান যখন দেয় তখন এটা একটা জান্নাতি আমল, এবং হাউ মেনি লং টাইম, অনলি মেবি 2 মিনিটস অর 3 মিনিটস। মানে আজানটা আসলে 3 মিনিটের বেশি মনে হয় না আজানের সময় লাগে, আরও 3 মিনিটের কম লাগে, কিন্তু এটা একটা জান্নাতি আমল। পেঁয়াজ কাটতেছেন, পেঁয়াজ কাটা বন্ধ হবে। পূর্বের যারা ছিলেন সালাফরা হাতুড়ি উঠিয়েছেন, শুনেছেন আল্লাহু আকবার, ওখান থেকে হাতুড়িটা ফেলে দিয়েছেন আর লোহার উপরে আঘাত হানেননি। এই হলো আল্লাহু আকবারের পাওয়ার, যদি আপনি বুঝেন। লাউ সামিহ, যদি আপনি বুঝেন। তো স্বাভাবিকভাবেই মহিলারা কাজের মধ্যে থাকে, আজান শুনেছে দাঁড়িয়ে যান, কারেন্টে ধরা রোগীর মতন দাঁড়িয়ে যান। আপনি সম্মান করেছেন আল্লাহু আকবারকে, আজানকে। সহিহ মুসলিমে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সামিআ নিদা, যে ব্যক্তি আজান শুনে, এবং মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন যা বলে সে তা বলে। এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া, এই দোয়াটা যে পাঠ করে, নবীজি বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। অতএব এই যে ট্রেন, 5 ওয়াক্তের জান্নাতি ট্রেন, আপনার কানের আপনি শ্রবণকারী হিসেবেই থেকে যান, কিন্তু আপনার মধ্যে পরিবর্তন হয় না, অথচ থমকে দাঁড়ানোর কথা ছিল, সমস্ত কাজকে স্টপ করা ছিল। রান্নায় আসেন, প্রয়োজনে চুলাকে অফ করে দেন, মানে স্টপ হওয়ার বিভিন্ন অ্যাক্টিভিটি, অ্যাটেনশন, সেটা আপনাকে দেখাতে হবে। এবং মুয়াজ্জিন যা বলে সেটা বলেন। এরপরে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা তো পড়েন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজাবাত, আমার উপরে আবশ্যকীয় হলো তার জন্য সুপারিশ করা। ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, মানে কিয়ামতের দিন, বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। যদি স্পেশাল টিকিট পেতে চান, স্পেশাল টিকিট, ভিআইপি টিকিট যদি পেতে চান, 5 ওয়াক্ত আজানের সাথে নিজের কানকে আর নিজের কর্মকে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ান। এটা মালিক ইয়াউমিদ্দিন থেকে বললাম।
তাহলে হাসরের মাঠে সম্মানিত করবে যে সমস্ত আমলের মধ্যে এটা একটা বিষয় যে মসজিদের সাথে সম্পর্কিত থাকে, যার অন্তর মসজিদের প্রতি আকৃষ্ট থাকে। এরপরে চতুর্থ হলো যে একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সেটা কোনো ছোট ক্যাটাগরি নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা প্রমাণ হয় যখন সামান্য স্বার্থে আঘাত লাগলে আর আল্লাহর সন্তুষ্টি থাকে না। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দুনিয়ার জীবনে ভালোবাসবে, কোনো নিছক দুনিয়াবি কোনো স্বার্থ নয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিনে এরা আরশের ছায়াতলে স্থান পাবে। এরপরে পঞ্চম, যেটা একজন কোনো যুবক কোনো যৌবনে পদার্পণা কোনো পুরুষের প্রতি বলা হয়েছে যে পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য কোনো সুন্দরী নারীর আহ্বানকে আল্লাহর ভয়ে যেই যুবক প্রত্যাখ্যান করে তাকেও আল্লাহ তাআলা এই সম্মান দিবেন। আর এরপরে ৬ হলো গোপনভাবে যে দান সৎকা করে। আর ৭ হলো যে কখনো কখনো একা একা আল্লাহ তাআলা স্মরণ করে দু চোখ দিয়ে অশ্রু ঝরায়। হ্যাঁ, ফাফাদাত আইনা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। দেখুন, আপনি যখন একা থাকেন, কেউ থাকে না, তখন আসলে আপনার লেয়ারটা কি, সেটাই আপনার ইমানের লেয়ার বলা যেতে পারে। আপনি যখন একাকী থাকেন তখন আপনি সেই সময়টা কোন কাজে ব্যয় করতে আপনার মন উদ্বুদ্ধ হয়, সেটা আপনার ইমানের লেয়ার। কেউ দেখে না, কেউ জানে না, নীরবভাবে একাকী চোখের পানি বিসর্জন দিচ্ছে গুনাহের কথা স্মরণ করে। হ্যাঁ, কিন্তু এগুলো আসলে হৃদয় আমাদের হৃদয় কঠোর হয়ে যায়। কঠোর হৃদয় হওয়ার জন্য, যেমন একটা গাছ শুকিয়ে গেছে, আপনি বেশ কিছুদিন পানি দেন, দেখবেন যে আস্তে আস্তে গাছটা সতেজ হচ্ছে। কারো হৃদয় যদি কঠোর হয়ে যায় সে যেন এতিমের মাথায় হাত বুলায়, কারো হৃদয় যদি কঠোর হয়ে যায় সে যেন মৃত্যুর কথা স্মরণ করে, কারো হৃদয় যদি কঠোর হয়ে যায় সে যেন দান সৎকা করে, সে যেন রাগকে প্রশমিত করে। হ্যাঁ, যে যেন দিন ধর্মীয় কিতাবাদি পড়ে, কারণ যখন পড়বেন তখন যেন গাছে পানি দেওয়ার মতন হৃদয় নরম হবে। কারণ হৃদয় যদি কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়, তাহলে তার জন্য বড় বড় হতভাগার বিষয়। তাহলে এই জাতীয় ৭ ধরনের লোককে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিনের দিন, বিচারের দিন, এদেরকে সম্মানের সাথে, এরা ভিআইপি পার্সন ওই হাসরের মাঠে। মালিক ইয়াউমিদ্দিন যেদিন সবাই ইয়ানফসি করতেছে, এরা ভিআইপি পার্সন। আল্লাহ তাআলা এদেরকে সম্মানের মুকুট দ্বারা ভূষিত করবেন, আরশের ছায়াতলে স্থান দান করবেন। তো এই হলো মালিক ইয়াউমিদ্দিন। অনুরূপভাবে অভাবী কোনো ঋণ গৃহীতাকে ঋণ আদায়ের সময় দাতা যদি বা ঋণের কিছু অংশ ক্ষমা যদি করে, জানি যে এই লোকটা গরিব মানুষ, হয়তো ১,০০০ টাকা ধার নিয়েছে, এখন দিতে পারতেছে না, কিন্তু গরিব, তাহলে ঠিক আছে আমি ২০০ টাকা মাফ করে দিলাম, যে ঠিক আছে আপনি ৮০০ টাকা দেন। তো এই যে অনুগ্রহ, এটার বদলা আল্লাহ তাআলা এইভাবে দিবেন। এদেরকে ডাক দেওয়া হবে যে কে এই কাজ করেছে দুনিয়ার জীবদ্দশায় আমার সন্তুষ্টির জন্য, আসো। গরিব কি আর বদলা দিবে? গরিব হয়তো বা আপনাকে থ্যাংক ইউ দিতে পারে, ধন্যবাদ দিতে পারে, আর তো কিছু দিতে পারবে না, কারণ সে তো নিজেই মুখাপেক্ষী। কিন্তু আপনি আমিও তো মুখাপেক্ষী একজনের কাছে, আল্লাহুস সামাদ, যিনি তুলনাবিহীন, মুখাপেক্ষীবিহীন। তিনি সেদিন কিয়ামতের দিন, এই মালিক ইয়াউমিদ্দিনের দিন ডাকবেন এবং বলবেন, যাও আরশের ছায়াতলে তোমারও স্থান হবে। ইমাম তিরমিজি এই বিষয়ে হাদিস এনেছেন যে ঋণের কিছু অংশ যারা মাফ করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে ঠাঁই দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এরপরে আরেক ব্যক্তি কিয়ামতের মাঠেও সম্মানের মুকুট পাবে, যার চরিত্র উত্তম, যার আখলাক সুন্দর। আখলাক বলতে আমরা সাধারণতভাবে মোটা দাগে বুঝি যে একজন নারী হয়ে একজন পুরুষের সাথে, অথবা একজন পুরুষ হয়ে বেগানা নারীর সাথে কোনো রকমের অ্যাক্টিভিটি, কোনো রকমের দৈহিক কোনো রিলেশন ইত্যাদি বিষয়গুলো থেকে দূরে থাকলেই মনে হয় চরিত্র সুন্দর। এটা তো একটা পার্ট, তবে চরিত্রের সবচেয়ে উত্তম যে পার্ট সেটি হলো মানুষের সাথে সদাচরণ। আপনি হয়তো আপনার লাইফে স্বামী ব্যতীত কার সাথে সেক্সুয়ালি কোনো অ্যাক্টিভিটি হয়নি, বা একজন পুরুষ তার স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি, সে চরিত্রবান, তবে চরিত্রের যে ব্যাখ্যা আছে সেটা আরও বাকি রয়ে গেছে। এটা একটা পার্ট, কারণ ওটা তো বেবিচার হবে, বেবিচারের জন্য জাহান্নামে আগুনের শাস্তি। কিন্তু চরিত্র বলতে, আখলাক বলতে আরও কিছু বোঝায়, সেটা হলো সদাচরণ। সদাচরণের এত পাওয়ার, তার মানে আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনি হাসি মুখে বরণ করবেন, এটার নাম সদাচরণ। এটা নয় যে সে 10টা বললো আপনি 10টা শুনিয়ে দিলেন, না। সদাচরণ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য রাগকে প্রশমিত করা,
রাগকে যখন প্রশমিত করা হবে আচরণে সুন্দর, কথোপকথনে সুন্দর। হ্যাঁ, জামে তিরমিজির মধ্যে একটি হাদিসে বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, তার তোমার 24 আওয়ার্স কন্টিনিউ ইবাদতের মধ্যে আছে, এই ব্যক্তির চেয়ে উত্তম হলো সদাচরণকারী। সদাচরণ হলো আখলাকিয়াতের উত্তম সার্টিফিকেট। এবং প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ যে নেয়নি, হ্যাঁ, প্রতিশোধ থাকার পরেও প্রতিশোধ যে ব্যক্তি নেয়নি, তার মানে আপনার কথার কথা আপনার কাজের মেয়ে একটা অন্যায় কাজ করে ফেলেছে, কাজের ছেলে অথবা আপনার কর্মচারী অথবা আপনার অধীনস্থ কেউ নিম্ন পর্যায়ে, এবং আপনি চটে গেলেন, থাপ্পড় মেরে দিলেন, যাই কিছু আচরণ করলেন, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি বস। কিন্তু হাদিস বলতেছে প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি প্রতিশোধ নেয় এমন ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহ তাআলা স্পেশাল সম্মানিত করবেন। তো এই কারণে আখলাকওয়ালা উত্তম চরিত্রের লোকেরা হাসরের মাঠে শুধু আরশের ছায়াতলে নয়, বরং এটা এত বেশি দামি, হ্যাঁ, যারা উত্তম আখলাক তারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি অবস্থান করবে। কারণ নবীজির চরিত্র ছিল, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী মহান চরিত্রের অধিকারী আপনি। অতএব মহান চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত নারী আর পুরুষেরা যারা চরিত্রবান এরা শুধু আরশের ছায়াতলে স্থান পাবে তা নয়, বরং তারা রাসূলুল্লাহ হাসরের মাঠে তারা একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি অবস্থান করবে। এবং এই আখলাকওয়ালা বলতে যেটা আগেই বলেছি যে শুধুমাত্র শারীরিক খারাপ সম্পর্ককে রক্ষা করাটাই চরিত্র নয়, বরং আখলাকে, আদবে, মুআমালাতে, মুআশারাতে সদাচরণ যেটা বলা হয়, সদাচরণ একজন মানুষকে 24 আওয়ার সদাচরণ করতে হয়। এবং প্রত্যেক ব্যক্তির সাথে রিলেটিভ, একজন স্ত্রী স্বামীর সাথে সদাচরণ করবে, একজন স্বামী তার স্ত্রীর সাথে সদাচরণ করবে, তার অধীনস্থ সকলের সাথে, চাই সে অ্যাট দ্য টপের লেভেলের হোক, অ্যাট দ্য ডাউন লেভেলের হোক। হ্যাঁ, কারণ মানুষ যেখানে অবস্থান করে তার উপরে কিছু ব্যক্তি আছে, অথবা তার অধীনস্থ কিছু ব্যক্তিবর্গ আছে, অথবা এমন ব্যক্তিবর্গ দৈনন্দিন জীবনে যাদের সাথে আমাদের চলতে হয়। একজন নারীকে একটা যৌথ পরিবারে কতজনের সাথে চলতে হয়, একজন পুরুষকে ঘরে বাহিরে কত মানুষের সাথে আর চলতে হয়। তো সদাচরণ, এই সদাচরণ যারা করবে দুনিয়ার জীবদ্দশায়, এই সমস্ত এরাই হলো উত্তম চরিত্রের সার্টিফিকেট। হ্যাঁ, এরা হলো চরিত্রের আখলাকের সার্টিফিকেট এরা পাবে, এবং হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে হবে। কারণ হাদিসে বলা হয়েছে যে মিন মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে এরা থাকবে। এবং নবীজি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা কিয়ামতের দিন আমার কাছ থেকে দূরে থাকবে, যারা অধিক কথা বলে। হ্যাঁ, অধিক যারা কথা বলে, মহামল কথা, যত বেশি কথা হবে তত ভুল বেশি হবে, যত ভুল বেশি হবে তত গুনাহ বেশি হবে, এবং খুব বেশি মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে। আর 3 নম্বর হলো এরা অহংকারী। এই 3 ক্যাটাগরির লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু দূর দূরান্তে অবস্থান করবে। তাহলে আমরা জানলাম যে হাসরের মাঠে কারা, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচারের দিবসে কারা হাসরের মাঠে আরশের ছায়াতলে স্থান পাবে, আর কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি অবস্থান করবে, এটা জানলাম। আর সেই সাথে এটাও জানলাম যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু দূর দূরান্তে থাকবে, সে বহু দূর দূরান্তে থাকবে। এখানে হাদিস থেকে তিনটি চরিত্রের বিষয় পাওয়া যায়। এক, অধিক কথা বলতেই থাকে। অধিক কথা বলতে মুহমাল কথা, খালি দুনিয়ার পেশাল, এর পেশাল ওর পেশাল, অমুক নারীর পেশাল, এই পেশাল সেই পেশাল। অথচ আরবরা আল্লাহু আকবার ঝগড়া বিবাদ করলেও এরা কিছুক্ষণ পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। হ্যাঁ, এবং আব্দুল্লাহ ইবনে বাজ সৌদি আরবের বড় মুফতি, তিনি টিভিতে প্রোগ্রামে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, সেই সময়কালে যেই আগের যে পুরনো যে মোবাইল, এই ল্যান্ডলাইনগুলো যেগুলো ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে নম্বর আনতে হতো। তো ডান পাশে মোবাইল, বাম পাশে মোবাইল, ডান পাশে ফোন আসছে, প্রশ্ন উত্তর দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে বাজ। এরপরে বাম পাশে আবার আর একটা প্রশ্ন আসছে, ডান দিক থেকে বাম দিকে চেহারা ঘুরাতেও মুখ থেকে পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা সেকেন্ডেও
যে মোহমাল খরচা করে না। অতএব যে নারী যে পুরুষ অধিক কথা বলে, শুধু কথা বলতেই থাকে, শুধু দুনিয়ার পেছাল, পরকালের কোনো দৃশ্য তার কথার মধ্যে নেই, কিয়ামতের দিন এরা বহু দূর দূরান্তে অবস্থান করবে। 2, ঠাট্টা বিদ্রুপকারী, নারী হোক পুরুষ হোক, যারা মানুষকে মুহূর্তেই ঠাট্টার পাত্র বানায়, বিদ্রুপ করে, মন্তব্য যেন স্টাম্পিং হাতে নিয়েছেও সকলের কপালে সে সিল মারতেছে। যেভাবে পোস্টমাস্টার যেভাবে খামের উপরে সিল মারে, এভাবে মন্তব্য আসি, মন্তব্যের বাহিরে কেউ নাই, তার চোখের সামনে দিয়ে লোক গেলেই মন্তব্য তার উপর ছুড়ে দেয়। তো এই যে এগুলো ধ্বংসের কারণ। শয়তানের গোলামেরা নিজের হিসাব নেই, অন্যের ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি, অন্যের ব্যাপারে গবেষণাকারী। তো এরা হলো ঠাট্টা বিদ্রুপকারী। এবং ইমাম তিরমিজি হাদিস এনেছেন যে অহংকারী এরা কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু দূর দূরান্তে অবস্থান করবে এরা। এবং হাদিস থেকে আরেকটি বিষয় পাওয়া যায় যে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ব্যক্তিদের কথা বলেছেন যে বিষয়টি নারী এবং পুরুষের সাথে সম্পর্কিত। সেটি হলো যে এই হাদিসটি মুআজ বিন আনাস আল জুহানি তিনি হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি সহিহ সনদে হাদিসটি এনেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় বিনয় এবং নম্রতা দেখিয়ে, যে ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় বিনয় এবং নম্রতা দেখে, নম্রতার সাথে থাকে এবং খুব বেশি দামি পোশাক ব্যবহার করে না। এটি কিন্তু একটা চুম্বক অংশ। বিশেষ করে ঈদ আসতেছে, যে সমস্ত ঈদ আসতেছে, অনেক নারীরা তারা তার স্বামীর কাছে হয়তো বায়না ধরবে যে আমাকে এই কাপড় কিনে দিতেই হবে। আমাদের দেশে তো সিজনালি বিভিন্ন রকমের, ইন্ডিয়া থেকে তারা একটা নাম দিয়ে দেয়, নাম দিয়ে দিল, বাস মার্কেটে উঠলে এবার দাম যাই হোক না কেন 40 হোক 50 হোক ওটা কিনে দিতেই হবে। দেখুন হাদিস বলতেছি ইমাম তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বলতেছি। নবীজি বলেছেন খুব বেশি দামি পোশাক পরে না। কারণ দামি পোশাক আপনি যখন পরবেন, স্বাভাবিকভাবে রাস্তায় আপনারা যারা ইউরোপে আছেন, আপনার গাড়ি যদি টয়োটা করোনা হয়, আর একজনের গাড়ি মনে করেন BMW, আর একজনের গাড়ি বুগাতি, আর একজনের গাড়ি ফারারি। তো ফারারি যে ড্রাইভ করতেছে, বুগাতি যে ড্রাইভ করতেছে, যে লেক্সাস ড্রাইভ করতেছে, সে তার মন মানসিকতা আর যে টয়োটা করোনা যে ড্রাইভ করতেছে, উভয়ের মন মানসিকতা কি এক না? কেন? ওই গাড়িটা তো কয়েক কোটি টাকার গাড়ি, তো ভাবসাব তো অন্য রকমের হবে। একজন স্বাভাবিকভাবে একটা কাপড় পরে আছে, আর আপনি একেবারে 50,000 টাকা দামের লেহেঙ্গা পরেছেন, তো ভাবসাব তো অন্য রকমের হবেই। এর দ্বারা কি হয়? এর দ্বারা এক ধরনের অন্যকে ছোট করা হয়, বা একটা মন মানসিকতার মধ্যে একটা নীরবভাবে মনের মধ্যে একটা পরিবর্ধন যেটা হয়, এখান থেকে বাঁচতে হলে স্বাভাবিক পোশাক আদি পরবে। আবার এটা নয় যে সালার চট পরে ঘুরবেন না, পোশাক হবে শালীন, পোশাক হবে সৌন্দর্য, তবে সেটা যেন খুব বেশি দামের না হয়। ইমাম তিরমিজি হাদিস এনেছেন যে তৌফিক থাকা সত্ত্বেও, আপনার ব্যাংকে টাকা আছে, আপনার তৌফিক আছে, আপনি 1 লক্ষ টাকার পোশাক কিনতে পারবেন, কিন্তু হাদিস বলতেছে, হাদিসটি আমি আবারও বলি, মুআজ বিন আনাস জাহানি তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিনয় এবং নম্রতার কারণে, যাতে করে মানুষ, সেও মানুষ আমি মানুষ, রিকশাওয়ালা একজন মানুষ আমি একজন মানুষ, আমার ঘরের কাজের বউ একজন মানুষ আমি একজন মানুষ, হয়তোবা আমাকে আল্লাহ তাআলা একটু তৌফিক দিয়েছেন, এই তো আর কি, ব্যবধান কি বলেন। তো সে কি করে না, খুব বেশি তৌফিক থাকা সত্ত্বেও দামি পোশাক ব্যবহার যদি না করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে ডাকবেন, যাতে করে সে ঈমানদারদের পোশাকের মধ্য থেকে যেই ধরনের পোশাক খুশি সে ব্যবহার করতে পারবে। জান্নাতে তার জন্য সেল লাগবে, সেল। কারণ দুনিয়ার জীবদ্দশা সে নম্রতার কারণে, আল্লাহর প্রতি বিনয় এবং নম্রতার উদ্দেশ্যে সে খুব বেশি দামি পোশাক ব্যবহার করেনি, রবের জন্য মোটামুটি ভাবে জীবনযাপন করেছে, যাতে করে অহংকারের বহিঃপ্রকাশ না হয়। আল্লাহ তাআলা এতটুকুর মূল্য কি দিবেন? জান্নাতে কিয়ামতের দিন, ওই যে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনে আহ্বান করা হবে, অমুকের মেয়ে অমুক আসো। জান্নাতে পোশাকের বাহার লাগানো হয়েছে, সেখান থেকে যেমন খুশি, হাত্তা ইউখাইরুহু মিন আইয়ু
হুলাল বলা হয়, সুবহানাল্লাহ। হুলালের ব্যাখ্যা আমি করলে ঘন্টা লেগে যাবে। সূরা কাহফের মধ্যে হুলালের ব্যাখ্যা পাবেন। আল্লাহু আকবার। হ্যাঁ, যেমন কারুকার্য হাতে একটা হলো হ্যান্ডমেড হয়, আর একটা হলো কোম্পানি কর্তৃক মেশিনারি অটোমেটিক মেশিনে হয়, আর একটা হলো হ্যান্ডমেড। হ্যান্ডমেডের কিন্তু দাম বেশি থাকে, সেটা হ্যান্ডমেড গোল্ড হোক, হ্যান্ডমেড কাপড় হোক। হ্যান্ডমেড স্বর্ণ রূপা বিভিন্ন রকমের কারুকার্য খচিত হ্যান্ডমেড কাপড়ের বাহার থাকবে। সেই সমস্ত পোশাক সমূহের মধ্য থেকে যেই পোশাকটাই তোমার খুশি সেই পোশাক গ্রহণ করো। এবার চিন্তা করেন, ঈদের সময় ঝগড়া করবেন কি করবেন না। বহু ব্যক্তিবর্গ বলেছে যে একজন বন্ধু আমাকে বললেন যে সব কিনলাম, শুধু বাচ্চার মোজাটা কিনতে পারি নাই, ঈদের আগের রাত্রে ওয়াইফ আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিল, তো ঈদটাই মাটি হয়ে গেল। সব কিনলাম, শুধু বাচ্চার মোজাটা কিনতে পারি নাই। হায় হায়, এই দুনিয়ায় যদি শেষ হয় তাহলে আর মালিকি অমিদ্দিন আর পাঠ করিয়েন না। যদি মনে করেন এখানেই চাইতেই হবে, পাইতেই হবে 16 আনায় 100, তাহলে মালিকি অমিদ্দিন বুঝেনি নাই। সারা জীবন মালিকি অমিদ্দিন করেছেন বিচার দিবসের মালিক। এই যে বিচার দিবসের কথাগুলো আমরা হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, হাদিসের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের এই যে বিষয়গুলো আপনারা জানলেন। এবার আপনিই বলেন, নিজে অহংকারে কোনো পোশাকের জন্য ঝগড়া বিবাদ, এমনকি সন্তানদেরকেও খুব দামি হাই লেভেলের পোশাক, একেবারে উচ্চ পর্যায়ের পোশাক পরানোর চিন্তা করিয়েন না বোন। ওদেরকেও শিখান দুনিয়ায় নম্রতা, তৌফিক থাকা সত্ত্বেও বিনয় এবং নম্রতার পোশাক পরতে হবে। বিনয় এবং নম্রতার পোশাক আল্লাহ প্রত্যেককে মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, সেগুলোর এক্সপ্লেইনের প্রয়োজনীয়তা নেই, আপনি নিজেই জানবেন। আচ্ছা, এরপরে আর কি করতে হবে? হাসরের মাঠে সম্মানিত মালিক ইয়াউমিদ্দিনে সেদিন সম্মানিত হওয়ার জন্য আরেকটি কাজ করতে হবে, সেটি হলো বেশি করে ওযু করবেন। প্রত্যেক সালাতের আগে ওযু করবেন, কারণ হাসরের মাঠে ঈমানদারদের ওযুর অঙ্গসমূহ ঝলঝল করতে থাকবে। বেশি করে ওযু করতে হবে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল অবস্থায় ডাকা হবে। অতএব যে ব্যক্তি তার শরীরের সৌন্দর্য বাড়াতে চায়, চেহারার মাধুর্যতা বাড়াতে চান, হাত পায়ের সৌন্দর্য বাড়াতে চান, তাহলে বারবার ওযু করেন। কারণ এই দুনিয়ায় আপনি তো কিছুকে রোধ করতে পারবেন না। হয়তো এখন যৌবনা একজন নারী, তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ, এই নারীটাই তো আস্তে আস্তে বৃদ্ধাপনতার দিকে যাবে। একজন যৌবনে পদার্পণকারী একজন যুবক, আস্তে আস্তে সে একটা মাস শেষ হয়ে যাবে। সৌন্দর্য একদিন বিলীন হবে, কিন্তু যেই সৌন্দর্য বিলীন হবার নয়, সেখানে কম্পিটিশন হবে। দেখা যাক, কম্পিটিশন হবে কে দুনিয়ার জীবদ্দশায় কত বেশি সালাতের আগে ওযু করেছে। তার সৌন্দর্য, সেই নারীর সৌন্দর্য আর সেই ছেলে আর সেই যুবকের সৌন্দর্য, নবীজি বলেছেন, উজ্জ্বল অবস্থায় থাকবে। ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিন, মিন আথারিল ওযুই ফামাস্তাতা মিনকুম আন ইউবতিলা গুরতাতি ফালিয়াফআল। অতএব যে ব্যক্তি তার শরীরের উজ্জ্বলতাকে বাড়াতে চায়, সক্ষম সে যেন তা করে। হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন। তাহলে এবং নবীজিও কিভাবে চিনবেন এত উম্মত? নবীজি তার উম্মতদেরকে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের উজ্জ্বলতা দেখেই নবীজি দূর থেকে বলে ফেলবেন, এই যে আমার উম্মতি, এই যে আমার উম্মত, এই যে আমার। হাসরের মাঠে এত সমস্ত নবীদের উম্মতেরা থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরাও থাকবে, নবীদের উম্মতেরাও থাকবে। এখন বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষ, সবাই থাকবে, শুধু মুসলিমরা তা নয়, বর্তমানে 700 কোটি সবাই থাকবে। পরবর্তী যুগ ইসরাফিলের সিংহায় ফুৎকার দেখ, সবাই থাকবে। নবীজি কিভাবে চিনবেন? এত লাইটে এত পাওয়ার, চেহারায় এত পাওয়ার, হাতে পায়ে এত পাওয়ার, এত উজ্জ্বল, এত ব্রাইটনেস। ওযুর অঙ্গ প্রত্যঙ্গের উজ্জ্বলতা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, বলবেন, হাদা উম্মতি, এই যে আমার উম্মত, এই যে আমার উম্মত, এই যে আমার উম্মত। তাদেরকে নবীজি আহ্বান করবেন, আসো হাউজে কাউসারের পানি পান করে যাও, হাউজে কাউসারের পানি। এরপরে হাসরের মাঠে যারা সম্মানিত হবে আল্লাহ তাআলার কাছে, এর মধ্যে যারা ইনসাফ করেছে, ইনসাফকারীরা আল্লাহ তাআলার ডান পাশে নূরের মেম্বারে আসীন অবস্থায় থাকবে। ইনসাফ করাটা ভাই এতটা সহজ নয়। আমরা নিজের বেলাতে 16 আনা বলি না, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনা 2 আনা, কোনো আনাই নাই। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় কোনো আনা নেই। তার মানে
নিজের ব্যাপারে অনেক বেশি, কিন্তু না, অন্যকে যারা পরিধান যোগ্য দেয়। একটা এক্সাম্পল দিতে হলে বুঝে আসবে। মনে করুন আপনি রিক্সাওয়ালাকে টাকা দিবেন, আপনার মানি ব্যাগের মধ্যে 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, মনে করুন ভাড়া 50 টাকা, 3টা 50 টাকার নোট আছে, এর মধ্যে একটা 50 টাকার নোট পুরানো। আপনি বলেন তো, আপনাকে যদি ভিডিও ক্যামেরা করা হয়, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন বলেন আপনি? তাহলে মানে আমরা তো মানুষ, 3টা 50 টাকার নোট আছে আমার কাছে, রিক্সাওয়ালা ভাড়া 50 টাকা বা গাড়িওয়ালাকে 50 টাকা দিতে হবে, খুঁজে খুঁজে কোন নোটটা পুরানো সেটাই বের করি আমরা। এটা লজিক। কারণ নতুন নোটগুলো আমার পকেটে থাক, পুরান নোটটা তাড়াতাড়ি বিদায় করতে পারলে বাসি। এটা অন্যকে পরিধান করা হয় না। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো। আপনারা হাদিস থেকে ঘটনা শুনেছেন যে এক সাহাবী, হ্যাঁ, তার স্ত্রীকে বলেছিল যে মেহমান এসেছে, রাত্রে বাতিটা জ্বালানোর নাম করে একটু বেশি বৃদ্ধি করার নামে নিভিয়ে দিও, আর আমরা খাবার শুধু টুংটাং আওয়াজ করব, মুখে শুধু খাচ্ছি আওয়াজ করব, মেহমানকে খাইয়ে দেবো, কারণ রুটি আছে মাত্র 3টা। হ্যাঁ, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে সূরা হাশরে তার ব্যাপারে, যে ওয়ায়ুসিরুন, তাদের নিজেদের পেটের ক্ষুধা ছিল, তারপরও অন্যকে তারা প্রাধান্য দিয়েছে, অন্যকে প্রায়োরিটি দিয়েছে। ওয়ায়ুসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই চরিত্র হাজারে একটা হতে পারে, থাকবে না যে তা না। অবশ্যই আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা থাকবে যারা নিজের আমিত্বকে মিটিয়ে দেয় অন্যকে। তবে আমরা অতটা না হতে পারি, নিজের পেটে ক্ষুধা রেখে অন্যকে খাবার খাওয়ানোর মতন এতটা ফার্স্ট ক্লাস না হতে পারলেও অন্ততপক্ষে বেইনসাফি তো যেন না করি, অন্ততপক্ষে বেইনসাফি তো যেন না করি। এটা তো উচ্চ পর্যায়ের কথা বললাম। রিক্সাওয়ালাকে পুরনো নোট দিলে গুনাহ হবে না, কিন্তু এটা এক্সাম্পলের জন্য বললাম যে আমরা নিজেদের ব্যাপারে যতটা বুঝি, অন্য ব্যাপারে আরেকটু বুঝি, একটু অন্যের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। তো আচরণে, সর্বপ্রকার আচরণে এই সমস্ত ইনসাফকারীরা ব্যক্তিদের সাথে আপনি 1000 বছর যদি আপনার হায়াত হয়, 1000 বছর রোজা রেখেছেন, 1000 বছর সিয়াম পালন করেছেন, 1000 কোটি টাকা দান করেছেন, আপনার ক্লাস লয়ার ক্লাস, এরা হলো ফার্স্ট ক্লাস। এরা কারা? আচরণে ইনসাফ করেছে, এরা আল্লাহ তাআলার ডান পার্শ্বে নূরের মেম্বারে মালিক ইয়াউমিদ্দিন, সেদিন তারা থাকবে। এরপরে আরেক ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায় যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা পরস্পরকে মহব্বত করবে, হ্যাঁ, সে ভালো আচরণ করে, তার সাথে ফিডব্যাকটা ভালো আচরণ করেন, এটাকে বলে না। বরং ভালো হোক খারাপ হোক, হ্যাঁ, আমরা 5 আঙ্গুল, হাতের 5 আঙ্গুল তো সমান না, কিন্তু আমরা 5 আঙ্গুলের সাথে তো সমান আচরণই করি। এমন ধরনের ছোট আঙ্গুলটাকে একটু চিমটি দেই না তো। তার মানে নিজের 5 আঙ্গুল, ছোট হোক বড় হোক, ভাই পুরোটাই আমার আঙ্গুল। ভাই আমার চোখ অন্ধ হোক, তাও তো আমারই চোখ। আমার পায়ের আঙ্গুল বাঁকা হোক, তবুও আমারই পায়ের আঙ্গুল। নিজের মানে কোনো রকমের মানুষ, বিভিন্ন রকমের মানুষ থাকবে, কিন্তু ভালোর আচরণ ভালো নয়, বরং কেউ যদি খারাপও আচরণ করে তার সাথেও ভালো আচরণ এবং আল্লাহ সন্তুষ্টির জন্য মহব্বতকারী, তাদের চেহারা হাসরের মাঠে উজ্জ্বল হবে এবং তাদেরকে নূরের মেম্বারে আরোহণ করানো হবে এবং কোনো রকমের ভয় ভীতি তাদের থাকবে না। এবং আরেকটি হাদিসে পাওয়া যায় যে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, যে ব্যাপার কি, এলো দুনিয়াতে কি আমল করলো যে নূরের মেম্বারে চেয়ারে বসে আছে। বাহ, কিয়ামতের দিন যেখানে মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে, যেখানে মানুষ হাহুতাশের মধ্যে আছে যে না জানি কি হবে, আর একদিকে দৃশ্য নূরের মেম্বারে এরা আরোহণরত অবস্থা আছে। এরা নবীও নয়। নবীরা তাকিয়ে দেখবে, নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে যে এরা কারা। হ্যাঁ, এরা হলো তারা কোনো নিছক দুনিয়ার কোনো পার্থিব স্বার্থ ব্যতীত আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে। আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য দূরে সরে যাওয়া। হ্যাঁ, কোনো বোনের কাছে যদি যাওয়ার মাধ্যমে আমার দিন ধর্মের ক্ষতিগ্রস্ত, তার থেকে অ্যাভয়েড করতে হবে, তাকে জাম্পিং করে অন্য জায়গায় যেতে হবে। আবার যেই দিনী বোনের কাছে গেলে দিনের কথা শুনতে পারবে এবং যতটুকু আলোচনা করবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করবে। একে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য। এইভাবে করে বন্ধু বানাতে হবে। হ্যাঁ, ফেসবুকে যেভাবে করে বন্ধু বানানো হয়, দেখতে হবে তার ওয়ালে সে আসলে কি করে, তার অ্যাক্টিভিটিটা কি। সে যদি তার ওয়াল থেকে দিন ধর্মের আলোচনা পেশ করে, হ্যাঁ, তার আর্টিকেল, তার লেখনী, তার পোস্ট যদি আমার রবকে স্মরণ করিয়ে দেয়, তাকে রবের সন্তুষ্টির জন্য তাকে বন্ধু বানাতে হবে। অনলাইনে অফলাইনে উভয় জায়গাতে এভাবে একটা
একটা স্কিল, হ্যাঁ, একটা যোগ্যতা। আপনাকে এই যোগ্যতার মধ্যে নিয়ে আসতে হবে যে এই ক্যাটাগরি থেকে উত্তীর্ণ হয়ে আসে। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য এদেরকে মহব্বত করা। হ্যাঁ, আমরা আহলুল ইলমদেরকে আমরা মহব্বত করি, হ্যাঁ, আরব ওলামাদেরকে আমরা মহব্বত করি, গোটা পৃথিবীর আলেমদেরকে মহব্বত করি, আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এরপরে হাদিস থেকে আরেকটি পাওয়া যায় যে হাসরের মাঠে সম্মানের কারণ হওয়ার মধ্যে আরও কয়েকটি কারণ আছে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্তের বিপদ দূর করে। দেখুন, বিপদগ্রস্ত পৃথিবীতে বিভিন্ন রকমের বিপদ আসে মানুষের উপরে, কারো আর্থিক, কারো শারীরিক, বিভিন্নভাবে। আপনি যদি শারীরিকভাবে, আর্থিকভাবে কোনো উপকার করতে না পারেন, অন্ততপক্ষে একটা পরামর্শ দিতে পারেন। একটা মানুষের রোগ হয়েছে, যত কঠিন রোগ হোক না কেন, আপনি যদি তার কাছে একটু বসেন আর যদি বলেন, বোন কোনো চিন্তা করিয়েন না, হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর শেফা দিয়ে দেবেন। যদি আরবিতে পারেন বললেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, হ্যাঁ, এভাবে বললেন, তো এতটুকু সান্ত্বনাই যথেষ্ট। আর যদি বলেন যে আপনার যে রোগ হয়েছে আপা, এই রোগে তো মানুষ বাঁচে না, তো আপনি কোন পর্যায়ের? আপনি তো মানুষকে কি করলেন? মানুষকে আপনি এমন বিষয়ে আপনি তাকে বললেন যেটা শরীয়তে যেটা নিষেধ করা হয়েছে। জি, আমার একটা জরুরি কল আসছে, আমি 1 মিনিটের জন্য আমি রেকর্ডিংটা স্টপ করতেছি। জি, আলহামদুলিল্লাহ। তো যে বিষয়ে কথা বলতেছিলাম যে কিয়ামতের দিন 3টি আমলের কথা, আর 3টি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে হাসরের মাঠে সেগুলো সম্মানের কারণ হবে। হাসরের মাঠে সেই আমলগুলো সম্মানের কারণ হবে। এর মধ্যে কোনো বিপদগ্রস্তের বিপদকে দূর করে দেওয়া, দ্বিতীয় হলো ঋণ আদায়, অপারগ ব্যক্তিকে ঋণ আদায়ের জন্য যদি দাতা তাকে আর কিছুটা সময় দেয়, আর 3 নম্বর হলো কারো দোষ ত্রুটি যদি সে গোপন রাখে। তবে দোষ ত্রুটি গোপন রাখার ক্ষেত্রে যদি এমন দোষ যেটা ওই ব্যক্তির সাথে সম্পর্কিত, তাহলে ঠিক আছে। আর যদি এমন দোষ হয় যেটা সমাজের সাথে সম্পর্কিত, তাহলে সে বিষয়ে দোষ ত্রুটি গোপন রাখা যাবে না। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সেই বিচারের দিনে আমরা আলোচনা করলাম যে হাসরের মাঠে যে সমস্ত আমলগুলো মানুষকে সম্মানিত করবে, সেই সিরিয়ালের সর্বশেষ 3টি আমলের কথা আমরা বললাম আরও, যে হাসরের মাঠে সেটা সম্মানের কারণ হবে। যে এক হলো যে কোনো বিপদগ্রস্তের বিপদ দূর করা। পূর্বে বলতেছিলাম যে কাউকে আপনি একটা ভালো পরামর্শ দিয়েছেন, এটাও বহুত বড় সান্ত্বনা। কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারলেন না, আর শারীরিকভাবে সাহায্য করতে পারলেন না, অন্তপক্ষে তাকে একটা সদুপদেশ দেওয়া, তাকে একটা উত্তম পরামর্শ দেওয়া, অথবা তার দুঃখে দুঃখিত হওয়া, তার সাথে সহমর্মিতায় অংশগ্রহণ করা, তার কষ্টে কষ্ট অনুভব করা, তাকে সান্ত্বনা প্রদান যদিও করে, তাহলেও এটাও বিপদগ্রস্তের বিপদ দূর করা হবে। আর দ্বিতীয় হলো ঋণ আদায়, অপারগ ব্যক্তিকে যদি ঋণ আদায়ের জন্য কিছুটা সময় দেওয়া হয়, কঠোরতা অবলম্বন না করা, কিছুটা সময় দেওয়া, সুযোগ দেওয়া। আর এরপরে কারো দোষ যদি গোপন রাখা হয়, তাহলে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসে আল্লাহ তাআলা এই সমস্ত আচরণের কারণে তাদেরকে সম্মানে ভূষিত করবেন। তাহলে এখানে আলোচনা করলাম যে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে বা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসে যে সমস্ত আমলগুলো আমাদেরকে সম্মানিত করবে, সে আমলগুলো হাদিস থেকে আমরা আলোচনা করলাম। এবার আলোচনা করব যে মালিক ইয়াউমিদ্দিন যেহেতু আমরা আলোচনা করতেছি, তো এই মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসে যে সমস্ত বিষয়গুলো লাঞ্ছিত করবে, পরকালে বিচারের দিন যে সমস্ত আমলগুলো লাঞ্ছিত করবে হাদিস থেকে, সে বিষয়ে আমরা কয়েকটা হাদিস উল্লেখ করব। এর মধ্যে হাসরের মাঠে লাঞ্ছিত, অপমানিত সবচেয়ে বেশি হবে মুনাফিকরা এবং বেনামাজি, যারা দুনিয়ার জীবনে যারা সালাতের পাবন্দি করেনি, এরা পরকালে লাঞ্ছিত, অপমানিত হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রথম লাঞ্ছনা কোথায় দেখুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা দৃশ্যের অবতারণা করেছেন সূরা নূনের মধ্যে, যেটাকে সূরাতুল কলাম বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন
খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ইলা আখির আয়াত সূরা কলামের 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা একটা ঘোষণা করবেন যে আল্লাহ তাআলা তার পা গোসা পর্যন্ত পা খোলার দিনের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন, যে আল্লাহ তাআলা বলবেন যে আজকের আমাকে একটা সেজদা করো, সেজদা করার আহ্বান করানো হবে। এই ঘোষণা শুনে যারা বেনামাজি এরাও জানে যে সেজদা কিভাবে করতে হয়, মুশরিকরাও জানে। পাওনার সময় আমরা দেখেছি ইউরোপে বিধর্মী নারীও সেও মসজিদে সালাত হচ্ছে, সেখানে সেজদা দিচ্ছে। তো মুসলমানেরা সেজদা কিভাবে দেয় এটা বিধর্মীরাও জানে। তো হাসরের মাঠে ঘোষণা হবে যে যারা আমাকে একটা সেজদা দিতে পারবে, যারা আমাকে আজকে সেজদা দিতে পারবে, তারা নিরাপদ, সবাই দাঁড়াবে। কারণ যে দুনিয়াতে সেজদা দিয়েছে, যে দেয়নি জানে তো সেজদা কিভাবে দিতে হয়। বিধর্মীরা যদি জানে সেজদা দিতে কিভাবে, তো এখন এরপরে কি করা হবে? এরপরে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ওয়ায়ুদআউন আল্লাহ তাআলা এলান করবেন, ডাকবেন, ইলা সুজুদ, আসো একটা সেজদা দিয়ে যাও, ইলা সুজুদ। কিন্তু কি হবে? অপমানটা কিভাবে শুরু হবে? ফালা ইস্তাতিউন, তারা তাদের কোমরকে নোয়াতে পারবে না। কারণ দুনিয়ার জীবদ্দশায় তারা কোমরকে নোয়ায়নি। দুনিয়ার জীবদ্দশায় যারা সালাত আদায় করেনি, ফালা ইস্তাতিউন, পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা সক্ষম হবে না, তাদের দৃষ্টি অবনত হবে, তাদের দৃষ্টি অপমান অপদস্থ হবে, এত মানুষের সামনে লাঞ্ছনাগ্রস্ত হবে। কেন? কারণ কি? কারণ হলো দুনিয়ার জীবদ্দশায় যখন সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, তখন তাদেরকে হাইয়া আলাস সালাহ বলা হতো, হাইয়া আলাল ফালাহ বলা হতো, সেজদা করতে আহ্বান করা হতো, তারা থাকতো দূরে। নামাজকে আমরা বলবো কি? নামাজকে বলবো যে আমার কাজকে বলবো আমার নামাজ আছে, নামাজকে যেন না বলি আমার কাজ আছে। তার মানে সালাতকে যারা সবার আগে রাখতো, এরা সেদিন অপমানিত হবে না, বরং সালাতকে যারা দিলে করতো, সালাতের ব্যাপারে যারা আলসেমি করতো, মাঝে মধ্যে পড়তো না, এরা সেদিন লাঞ্ছনাগ্রস্ত হবে সকলের সামনে। এটা হলো ফার্স্ট অপমান অপদস্থ। এরপরে যদি কোনো ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় কারো কোনো বাড়ি অথবা কারো জমিন যদি দখল করে, কিয়ামতের দিন সাততাবক জমিন কাঁধে ঝুলিয়ে হাসরের মাঠে উপস্থিত করা হবে, গোটা সমস্ত মাখলুকাত দেখবে। সেদিন দেখা যাবে যে মামুরা যারা মায়েদের মামু মানে ভাইয়েরা বোনদের হক দেয়নি, বাবা তার কন্যা সন্তানকে বঞ্চিত করেছে, সেই বাবা যেন সাততাবক জমিনের বেড়ি কাঁধে ঝুলিয়ে নিয়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করে। কারণ এই হাদিসটি বুখারীর হাদিস, চুল সেরা বিশ্লেষণের যেই গ্রন্থ, সেই গ্রন্থের হাদিস। পানিতে যতটুকু নামবো আমি, ভিজবো ততটুকু, যেই হোক না কেন, এনি পার্সন হোক না কেন। যারা সম্পত্তি, এটা এক ধরনের জবরদখলকারী। ভাইয়েরা যদি বোনের সম্পত্তি যদি না দেয়, ওই ভাইদের বিরুদ্ধে মামলা করেন, আপোষে যদি কোনো রকমের কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি ভাইয়েরা না শোনে, প্রয়োজনে ওই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন, ভাইকে ভালোবাসার বহিঃপ্রকাশে, ভাইয়ের প্রতি মায়া মহব্বত, ভাই যাতে করে জাহান্নামে না যায়, ভাই তুই যাতে করে জাহান্নামে না যাস, এই জন্য আমি তোর বিরুদ্ধে মামলা করেছি আদালতে। কেন? কারণ তুই যদি আমার অংশ খাও তাহলে জাহান্নামে যাবে, এবং আমার যত জমিন, সাততাবক জমিন ওই পরিমাণ তোমার গলায় কাঁধে ঝুলন্ত অবস্থায় কিয়ামতের মাঠে তোমাকে উপস্থিত করা হবে। ইমাম বুখারী এ হাদিস এনেছেন। অতএব ভাই, তোকে আমি ভালোবাসি বিধায় তোর বিরুদ্ধে মামলা দায়ের করেছি। কেন? যাতে করে তুই আমার এই সম্পদ অন্যায়ভাবে ভোগ করে এই পরকালে মৃত্যুর পরে জাহান্নামে না যাও। এটা হলো সর্বশেষ কথাটা আমি বললাম, যে মামলা কখন যাবেন, মানে মামলা করে হলো ভাইকে বাঁচান এই আগুন থেকে। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা যদি মাফ করে দিই, মাফের প্রশ্নটা কেন আসে? আমাদের দেশে সমস্ত জায়গাতে বিবাহের রাতে বউয়ের পাও ধরে মাফ চাই কেন? মোহর আনার টাকা মাফ চায়। তো এই যে থট কোত্থেকে এসেছে? এটা কোনো কোরআন সুন্নাহর কোনো কোথাও কি কোনো সূত্র আছে? তো বাবার সম্পত্তি ভাই পাবে, বোন পাবে, কিন্তু বোনেরা হয়তো বা লজ্জার খাতিরে, সমাজের খাতিরে, বা সমাজ আমাদের নিচু করে দেখে যে মেরাজ সম্পত্তি যদি মেরাসি যদি নেওয়া হয় বিবাহের পরে,
তো ইত্যাদি। এই যে থিঙ্কিংগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়গুলো, তো এখন বোনও দাবি করে না, ভাইও দিতে চায় না, যে তুই তো স্বামীর বাড়িতে সুখে আসোস, অথবা তুই যেভাবে আসোস, হ্যাঁ, অনেক ভাইরা দিতে চায় না। এই যে একটা দূরত্ব, এটা কোথায়? এটা দেখুন, সম্পত্তি বন্টনের বিষয়গুলো হাদিসে তো আসি, কিন্তু এটার দায়িত্ব পুরোটাই আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেছেন এবং নিজ হাতে ডিস্ট্রিবিউশন করেছেন। এটা এমন নয় যে নবীকে বলেছেন আপনি ডিস্ট্রিবিউশন করেন। সূরা নিসা আয়াত নম্বর 11, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন, ডিস্ট্রিবিউশন করেছেন। বাকি হাদিসে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা এখন বুখারী থেকে যে হাদিসটি বলেছি, কিয়ামতের দিন লাঞ্ছনা, অপমান, অপদস্থ হয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, তো সেদিন যদি আপনি চান যে আমার ভাইটা, আমার বাবা কিয়ামতের দিন এইভাবে দাঁড়িয়ে না থাকুক, ওই বাবার এই জ্ঞান থাকতে হবে। অধিকাংশ বাবার আছে যারা শুধুমাত্র মেয়েকে বিবাহ দিয়েছে, এটাই কারণ মনে করে যে তোকে তো বিবাহ দিয়েছি এত লক্ষ টাকা খরচা করে, তো আর সম্পত্তিটা নেই। বাবার মৃত্যু পরে ভাইরা যেই সমস্ত কাজ কারবার করে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে খুব বেশি সতর্ক থাকতে হবে। এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবীকে বলতে শুনেছি, যেই ব্যক্তি জোরপূর্বকভাবে কারো জমিন এভাবে করে দখল করবে বা ছিনিয়ে নিবে, কিয়ামতের দিন তার কাঁধে 7 তবক জমিনের 7টা স্তর আছে। আসমান যেমন 7 স্তর, জমিনও কিন্তু 7 স্তর। হ্যাঁ, সাবা সামাওয়াত মিসলাহুন্না, তার মানে 7 আসমান। এক আসমান আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা ঘোড়া যদি তেজস্বী গতিতে দৌড়ায়, তাহলে মোটামুটি হিসাবটা এইভাবে করা হয়। তাহলে 7 জমিনও ঠিক এই রকমের আছে। জমিনে বেশি দূরে যাওয়া যায় না, হয় পানি পাওয়া যায় না, আগুন পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এইভাবে জমিনেরও 7 স্তর আছে। তবে জাহান্নাম তলদেশে। জাহান্নামের উপর থেকে একটা পাথরকে যদি কেউ ফালায়, সেই পাথরটা তলদেশে যেতে লাগে কত বছর? 70,000 বছর লাগে। তাহলে মনে করুন যে কি পরিমাণে স্তর নিচে আছে, পুরোটাকেই উঠানো হবে। 1 হাত জমিও যদি এভাবে করে কেউ গ্রহণ করে, 1 হাত জমিনকে যদি এবার এই 7 তবক জমিনকে যদি এরপরে গলায় বেড়ি আকারে, মালা আকারে পরিয়ে দেওয়া হয়, কষ্ট আর অপমান আর অপদস্থ তো আছেই, লাঞ্ছনা। তো কেন? এই কারণে দুনিয়ার জীবদ্দশা এইগুলো করেছিল। হাসরের মাঠে আর যে আমলটি অপমান অপদস্থ করবে, সেটা হলো সুদখোর কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যেমন নাকি শয়তান তাকে মোহবিষ্ট করেছে। এ হলো মালিক ইয়াউমিদ্দিনের আলোচনা চলতেছে, বিচার দিবসের মালিক। বিচার দিবসের কিছু দৃশ্য আমরা হাদিস থেকে উপস্থাপন করতেছি, মালিক ইয়াউমিদ্দিনের সাথে রিলেটিভ। এরপরে অহংকারকারীরা মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসে যারা দুনিয়াতে অহংকার করেছে, দুনিয়াতে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নিজেকে বড় মনে করেছে, সত্যকে যারা গ্রহণ করেনি, এরা হলো অহংকারী। হাসরের মাঠে আল্লাহ এদেরকে পিপিলিকার মতন উপস্থিত করবেন। পিপিলিকার মতন ক্ষুদ্র মানুষ দেখে বুঝবে যে এই দুনিয়াতে অহংকার করেছিল। অত মানুষের মানে অহংকার যেন পা মাটিতে পড়ে না, অহংকার যেন মাটিতে পা পড়ে না। তো এই কারণে অহংকার যারা করবে দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে পিপিলিকার ন্যায় তাদেরকে কিয়ামতের দিন উপস্থিত করবেন। পিপিলিকার মতন ছোট দেহ দিয়ে হাসরের মাঠে সবাই বুঝে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দিয়েছেন, কোনো ব্যক্তির দায়িত্ব মাথায় আছে, আর সেই দায়িত্বে যারা অবহেলা করেছে, তাদেরকেও কিয়ামতের দিন অপমান অপদস্থ অবস্থায় কিয়ামতের দিন উঠানো হবে। এরপরে নবীজি বলেছেন, ওয়াদা ভঙ্গকারীরা, যারা ওয়াদা ভঙ্গ করবে। কেউ যদি মাইক্রোফোন অন করেন, কেউ ভিডিও অন করেন, তাহলে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেব, খুব ভালো করে খেয়াল করবেন। আলোচনারত অবস্থাতে মাইক্রোফোন অন করবেন না, কেউ ভিডিও অন করবেন না। কিয়ামতের দিন দুনিয়াতে যারা ওয়াদা ভঙ্গ করেছে, কিয়ামতের মাঠে সে অপমান অপদস্থ হবেই মালিক ইয়াউমিদ্দিনের দিন। এবং ওয়াদা ভঙ্গকারী তার পিঠে ওয়াদা ভঙ্গের পতাকা বহন করে হাসরের মাঠে উপস্থিত হবে। একটা পতাকা থাকবে তার পিছনে, পতাকার রং কালার
অথবা এই পতাকা দেখে সবাই বুঝে ফেলবে যে দুনিয়ার জীবদ্দশায় এই ব্যক্তি ওয়াদা করত আর ওয়াদা ভঙ্গ করত। এর সাথে আরেকটি বিষয়, অপরের প্রতি জুলুমকারী হাসরের মাঠে অন্ধকারে থাকবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। ইমাম বুখারী এই হাদিসটি এনেছেন যে কিয়ামতের দিন জুলুম, কিয়ামতের দিন অন্ধকারে রূপ নেবে। জুলুমের ব্যাখ্যা হলো যে এক ব্যক্তিকে যতটুকু সম্মান করার যোগ্য, কারণ জুলুমের বিপরীত কি সেটা দিয়ে জুলুম বুঝতে হবে। জুলুমের বিপরীত হলো ইনসাফ, জাস্টিস। একজন ব্যক্তি যতটুকু সম্মান, সেই সম্মানটুকু যদি তাকে না দেওয়া হয় তাহলে তার প্রতি জুলুম করা হয়। যেমন একটা গ্লাসে পানি, এটা উপমাইভাবে লিসানুল আরবে দেওয়া হয়েছে যে একটা গ্লাসে যতটুকু পানি ধরে ততটুকু পানি দিলেন, গ্লাসটা পূর্ণ হয়ে গেল। এরপরে এটার ধারণ ক্ষমতা নেই, অতিরিক্ত যেটা করা হলো যে পানিটা পড়ে গেল, তার মানে এটার ধারণ ক্ষমতা যতটুকু ছিল তার থেকে অধিক কম দেওয়াটাও জুলুম, বেশি দেওয়াটাও জুলুম। তাহলে যার যতটুকু সম্মান, যার যতটুকু প্রাপ্য, সেই প্রাপ্য যদি তাকে না দেওয়া হয় তাহলে এটাকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কি বলা হয়? জুলুম বলা হয়। দুঃখিত। বিধায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শিরিক করাকে ইন্না শিরকা লাযুলমুন আযীম বলেছেন। কেন? যে শিরিক করা বহু বড় জুলুম। কেন? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, হক ছিল, দাবি ছিল আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, কিন্তু আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করার মাধ্যমে জুলুম করলাম। তার মানে আল্লাহ তাআলার জন্য যেই সম্মানটুকু দেওয়া দরকার ছিল সেই সম্মানটুকু আমি তাকে দিলাম না, তার মানে আমি জুলুম করলাম। তাহলে জুলুমের বিপরীত হলো জাস্টিস, ইনসাফ করা। এই জুলুম আসলে আমাদের সাথে লেগে আছে। একজন স্বামীর উপর স্ত্রীর হক আছে, একজন স্ত্রীর উপর স্বামীর হক আছে, আমাদের সন্তানদের জন্য আমাদের হক আছে। এই হকগুলো যদি আমরা না দেই, এই হকগুলো যদি আমরা না দেই, তার মানে আমার সন্তান হিসেবে তার উপর কিছু দায়িত্ব আছে, আমার স্ত্রী হিসেবে তার উপর আমার কিছু দায়িত্ব আছে, আমার স্বামী হিসেবে আমার উপর কিছু দায়িত্ব আছে। তাহলে যেই দায়িত্বটুকু আমার উপর ন্যস্ত আছে, যদি সেটি আমি করতে যদি না পারি তাহলে আমি তার উপরে কি করলাম? জুলুম করলাম। তো যদি ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে এক্স্যাক্টলি তো ওইভাবে থার্মোমিটারে মাপার মতন ওইভাবে করা যায় না। এই ক্ষেত্রে নতি স্বীকার করা বা দুনিয়ার জীবদ্দশায় ভুল ভ্রান্তি একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটার মাধ্যমেও যদি কেউ কারো উপর আপনি জুলুমও করে থাকেন, মাপ চাইলেন আর সেও মাপ করে দিল, তো হয়ে গেল, মিটমাট হয়ে গেল। কিন্তু ওই জুলুম নিয়ে যদি কেউ দুনিয়ার জীবদ্দশার শেষ হয়, পরকালে ওঠে, নবীজি বলেছেন জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ নিবে। আর সেই সাথে সাথে লোক দেখানো আমলকারীও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করবে। অনুরূপভাবে হাদিস থেকে কাউকে মিথ্যা অপবাদ দিলেও কিয়ামতের দিন সে ব্যক্তি অপমানিত হবে। আর গতকালকে আলোচনার শেষে আমি একটি হাদিস বলেছিলাম যে মালিক ইয়াউমিদ্দিন, যদি এর উপরে আমরা ঈমান আনি তাহলে হাসরের মাঠে ভয়াবহ অবস্থার মধ্যে যে আমলগুলো পড়বে এর মধ্যে টাকনুর নিচে কাপড় পরিধান করার কথা আমরা গতকালকের আলোচনাতে বলেছিলাম। যে একজন মা হয়ে আপনি যদি চান যে আপনার ছেলের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথাও বলবেন না, আল্লাহ তাকাবেনও না, আল্লাহ পবিত্রও করবেন না, একজন স্ত্রী হিসেবে আপনি যদি চান যে আপনার স্বামীর প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, পবিত্র করবেন না, এবং তার দিকে তাকাবেনও না, যদি আপনি মালিক ইয়াউমিদ্দিন বুঝতেন তাহলে আপনার ছেলের টাকনুর নিচে প্যান্ট কেন, আপনার স্বামী কেন টাকনুর নিচে প্যান্ট পরে? কারণ মালিক ইয়াউমিদ্দিন আমরাও বুঝিনি, তাদেরকেও বুঝতে পারি না। বিচার দিবসের মালিকের কথা বলা হচ্ছে। বিচার দিবসের মালিক সূরা ফাতিহার মধ্যে বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই যে বিচার দিবসের দৃশ্যগুলো আমরা হাদিস থেকে টেনে এনেছি আপনাদের জন্য। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা, বিচারের দিনে আল্লাহ তাআলা যাদের দিকে কোনো ভ্রুক্ষেপই করবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এর মধ্যে 3 ব্যক্তির প্রথম হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী, 2 অনুগ্রহ করে খোঁটা দেওয়া, 3 মিথ্যা কসম করে মাল বিক্রয় করা। এই 3 ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা এতটা রাগান্বিত হবেন
দেখুন হয়তো মিথ্যা কসম করে মাল বিক্রি, এটা বাদ দিলাম, এটা হয়তো বা যারা ব্যবসা করে এদের সাথে সম্পর্কিত। ওকে, যারা অনুগ্রহ করে খোটা দেয়, হ্যাঁ, এর মধ্যে আমরা অনেকেই আছি যে অনুগ্রহ করলাম এই লোকটার প্রতি, এরপরে সে আমাদের সাথে এরকমের আচরণ করলো, অথবা তাকে খোটা দেওয়া যে তোমার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম, এরকমের খোটা দেওয়া। বাকি যেটাকে আমরা খুব ছোট মনে করি, হ্যাঁ, টাকনুর নিচে, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধানকারী, এটাকে হয়তো বা কেউ ছোট মনে করতে পারে, কিন্তু ভয়াবহ হাসরের মাঠে আল্লাহ তাআলা যেদিন বিচার করা শুরু করবেন, এই জাতীয় ক্যাটাগরি লোকদের প্রতি এরা এক সাইড হয়েই থাকবে। তাহলে যেই শিক্ষা আমাকে পরকাল সম্পর্কে সজাগ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমাল কিয়ামাতে লা সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তিন প্রকার লোকেদের সাথে পাপ মুক্ত করবেন না, আল্লাহ তাআলা তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না, টাকনুর নিচে কাপড় পরিধানকারী। অতএব আজ থেকে মালিক ইয়াউমিদ্দিন যেহেতু শুনেছেন, আপনি যাদের উপরে কথা বলতে পারেন, হ্যাঁ, আপনি যাদের উপর কথা বলতে পারেন, যেমন নিজের ছেলের উপর কথা বলতে পারেন, স্বামীকে বলতে পারেন, ভাইকে বলতে পারেন, বাবাকে বলতে পারেন, মামাকে বলতে পারেন, চাচাকে বলতে পারেন, তাদের লুঙ্গি বা পাজামা অথবা যদি প্যান্ট যদি টাকনুর নিচে থাকে, অন্ততপক্ষে তাদের কল্যাণকামী হিসেবে বলতে পারেন যে এটা এমন পাপ, কারণ হাদিস তো সহিহ মুসলিমে আছে, এটা হলো এমন পাপ যেই পাপের কারণে আল্লাহ তাআলা 3 ধরনের শাস্তি দিয়ে দণ্ডায়মান করে রাখবেন। থাকো কত হাজার বছর, সেটা আল্লাহই ভালো জানেন, যেহেতু তাকাবেন না, পবিত্রও করবেন না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে। অতএব এই সমস্ত বিষয়গুলো সাবধান হতে হবে। শুধু মালিক ইয়াউমিদ্দিন পড়লাম, বিচার দিবসের মালিক, বিচার দিবসের সাথে আপনার আমার জীবনের সম্পর্কটা কি? শুধু কি পড়াটাই কি উদ্দেশ্য? আমরা গতকালকে বলেছি যে কোরআনুল কারীম যদি শুধু পড়াটাই উদ্দেশ্য, তাহলে তো আপনারা জানেন যে প্রত্যেকটা অক্ষরে 10 নেকি, 10 নেকি। তো 10 নেকির চেয়ে তো আরো বেশি পাওয়ারফুল শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি সওয়াব বেশি। তো আল্লাহ তাআলার উদ্দেশ্য কি শুধু রিডিং করো আর প্রতিটা অক্ষরে 10 নিয়ে যাও? না, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা কন্ডেম করেছেন, এই হৃদয়গুলো কি তালা মেরেছো? হৃদয় কি তালা মেরেছো? কোরআন নিয়ে গবেষণা করবে না? গোটা কোরআনের তাফসীর হলেন, মুফাসসির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা কোরআনুল কারীমের মুফাসসির হলেন রাসূলুল্লাহ। হাদিস শাস্ত্রে সেগুলোর বর্ণনা দিয়েছেন। প্রতিটি আয়াতের সাথে হাদিসের কোথায় কোথায় সম্পর্ক, আমরা চেষ্টা করব কোরআন বুঝে পড়ার এই দর্স। শুধু শব্দে শব্দে কোরআন পড়বেন, হাদিস কোথায়? তাহলে শব্দে শব্দের নিচে লুকায়িত আছে হাদিস। ওই আয়াতের সাথে হাদিসের কি রিলেটিভ, কি সম্পর্ক? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে 12 বছর বসে কোরআনুল কারীম পড়েন, আমরা 12 বছর বাঁচবো কিনা আরো বছর তাও তো জানি না, কিন্তু বুঝার জন্য একজন আরবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া পারসন একজন, ওই জাহিলি যুগেও তিনি একজন লেখাপড়া জাননেওয়ালা একজন পণ্ডিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি, তিনি 12 বছর ধরে কোরআনুল কারীম এইভাবে রিয়েলাইজ করেছেন, পড়েছেন, সেটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো জেনেছেন এবং তার উপর আমল করেছেন, তার উপর ঈমান এনেছেন। কারণ প্রত্যেকটা আয়াতে এই মালিক ইয়াউমিদ্দিনের দাবি নিয়ে আমি গতকালকে কথা বলেছি, আজকে কথা বলেছি, যে হাদিসগুলো বলেছি এগুলো বিচারের মাঠের অবস্থা। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন পড়তেছেন, টাকনু নিচে কাপড় পরে আছে, তো তুমি তো মালিক ইয়াউমিদ্দিন শুধু বললা, হ্যাঁ বিচার দিবসের মালিক, তো তোমার কি অবস্থা বিচার দিবসের মালিক? তুমি তো সাইড হয়ে থাকবা কেন? টাকনু নিচে তোমার কাপড় কেউ বলেনি, ওস্তাদ বলেনি, হ্যাঁ আমাদের পাঠ্যপুস্তকে লেখা ছিল না, হ্যাঁ একাডেমিক ভাবে কেউ জানায়নি যে কত বড় ভয়াবহ। অনুরূপভাবে হাদিস থেকে জানা যায় 3 ব্যক্তি আল্লাহর রহমত থেকে কিয়ামতের দিন বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এর মধ্যে বৃদ্ধ যদি বেবিচার করে। বেবিচার এমনি জঘন্যতম কাজ, ঘৃণিত কাজ, কিন্তু হাদিসে এখানে বলা হচ্ছে বৃদ্ধ, মানে যেটা মানায় না। একজন যুবক বা একজন যুবতী, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, বেবিচার এর দ্বারা হয়ে যেতে পারে, কারণ তার শারীরিক যেই কাঠামো, যেই বয়স হয়ে যেতে পারে, জাহান্নামী কাজটা হয়ে যেতে পারে,
কিন্তু একজন বৃদ্ধ হয়ে গেছে, তার জন্য এটা হওয়াটা আরো বেশি দুষ্কর, অস্বাভাবিক। সুতরাং বৃদ্ধ অবস্থাতে যে ব্যক্তি ব্যভিচার করবে, এই জাতীয় ব্যক্তি, আল্লাহু আকবার, কত বড় ঘৃণিত। দুনিয়ার দৃষ্টিতে যে বুড়া হয়ে গেছে, এখনো চরিত্র ঠিক করতে পারে না, তো কথার কথা। কিন্তু হাদিস আমাদেরকে বলতেছে, মুসলিম নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরো তিন প্রকার লোকের সাথে কথা বলবেন না, দৃষ্টিপাত করবেন না, পাপ থেকেও মুক্ত করবেন না, ওইভাবেই থাক। এর মধ্যে এবং আবু মুআবিয়া তিনি বলতেন তাদের দিকে তাকাবে না এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য কিয়ামতের দিন। এর মধ্যে বৃদ্ধ ব্যভিচারী, বৃদ্ধ নারী হোক, বৃদ্ধ পুরুষ হোক, এই অবস্থায় যদি কেউ, আল্লাহ মাফ করুক, কোনো রকমের ব্যভিচারের সাথে সামিল হয়ে যায়, কঠিন ভয়াবহ পরিস্থিতি। এরপরে দ্বিতীয়, মিথ্যুক শাসক। আহা, কত নিকৃষ্টতম শাসক। দেখুন, একজন যে শাসক হয় তার জন্য তো মিথ্যা বলার প্রয়োজনীয়তা নেই, তারপরও মিথ্যা অনায়াসে মিথ্যা বলে যাচ্ছে। মিথ্যুক, তুমি তো শাসক, তুমি তো শাসক, রাষ্ট্রপ্রধান, তোমার তো মিথ্যা বলার দরকার নেই, কারণ তোমার হাতে পাওয়ার আছে, সোলজার আছে, পাওয়ার সবকিছু আছে, তারপরও দেখবেন মিথ্যা বলে যাচ্ছে। হাদিস ইমাম মুসলিম উল্লেখ করেছেন, নিকৃষ্টতম ব্যক্তি। এরপরে অহংকারী ফকির। এমনি তুমি মিয়া ফকির, গরিব মানুষ, টাকা পয়সা নাই, তার মধ্যে অহংকার, আবার এর মধ্যে আবার অহংকার বসে আছে। এগুলো মানায় না, মানে চরিত্রের সাথে এগুলো মানায় না, শরীয়তেও এগুলো মানায় না। কিয়ামতের দিন লাঞ্ছনা এবং অপদস্থ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অপমানিত হবে, অপদস্থ হবে। অতএব আজকের আমরা হাদিস থেকে যে বিষয়গুলো আলোচনা করলাম, যে হাসরের মাঠে আল্লাহ তাআলার রাগান্বিত হবে। আরেকটি হাদিস বলে আজকে আলোচনা শেষ করব, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। হাসরের মাঠে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থেকে, করুণার দৃষ্টি থেকে বঞ্চিত হবে আরো বদনসিব, কপাল পোড়া 3 ব্যক্তির কথা হাদিস থেকে পাওয়া যায়। ইমাম নাসাই এ বিষয়ে হাদিস এনেছেন। 1 হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি, 2 পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী। নারীর স্টাইল এমন, নারীর পোশাক, নারীর আশাক, নারীর কাপড় চোপড়, নারীর চুলের স্টাইল ইত্যাদি যাবতীয় ভাব যেন পুরুষ, আবার কিছু পুরুষ যেন ভাবখানা নারী। তার মানে পুরুষের সাদৃশ্য নারী, নারীর সাদৃশ্য পুরুষ। বর্তমান সময়ে দুঃখের বিষয় যে অনেক নারীরা তার দেহটাই নারী, কিন্তু তার মন মানসিকতা যেন পুরুষের মতন। আল্লাহ মাফ করুক, এটা কেন, সেটা গবেষণা বিভিন্ন বিষয়গুলো বলতেছে। দিন ধর্ম থেকে এতটাই উদাসীন যে নারী আর নারী নেই, শুধু দেহটা নারী আছে, কিন্তু পুরুষের সাথে পাল্লা দিয়ে তার উপরে ফার্স্ট। তো পুরুষের এরা কিয়ামতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এরপরে দায়ুস হলো ওই ব্যক্তি যার স্ত্রী বেপর্দা হয়ে গায়রে মাহরাম, যাদের সাথে বিয়ে জায়েজ, তাদের সামনে আসা যাওয়া করে এবং আর এর কোনো আত্মমর্যাদায় লাগে না। দায়ুস পুরুষ হতে পারে, নারীও হতে পারে। যেমন আপনার মেয়েটা বড় হয়েছে, আপনার ঘরে একজন ব্যক্তি আসা যাওয়া করে, আপনার কোনো দাঁড়, ও তো মামাতো ভাই, ও তো খালাতো, ও তো ফুফাতো ভাই, অথচ আপনার মেয়ে বড় হয়ে গেছে, পর্দা তার উপর ফরজ হয়ে গেছে, আসা যাওয়া করতেছে, এই ডোর থেকে ঢুকতেছে আর ওই ডোর থেকে বের হয়ে যাচ্ছে, একেবারে অন্তর্মহলে চলে যাচ্ছে। পর্দার কোনো বালাই নাই। নারীও দায়ুস, পুরুষও দায়ুস। কিয়ামতের দিন 500 বৎসরের দূরত্বে থাকবে, জান্নাতের দূরত্বে থাকবে। আন আবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করবেন না। 1 পিতামাতার অবাধ্য ব্যক্তি, 2 পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী, 3 দায়ুসের ব্যাখ্যা আমরা বলেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ আমরা যা শুনলাম এর উপর যেন আমল করতে পারি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। মালিকি ইয়াউমিদ্দিনের আলোচনা এখানেই শেষ। ইনশাআল্লাহ আল্লাহ চাইতে পরবর্তী দর্শে আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের আলোচনা করব এবং এর সাথে হাদিসের যে সম্পর্কগুলো সেগুলো শব্দে কোরআনের সাথে অন্তত কোরআনের মানহাজ হাদিস কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণালী উপদেশের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো এক্সপ্লেন করেছেন সেগুলো জানবো, সেগুলো ঈমান আনবো, যাতে করে কোরআন এবং হাদিস উভয়টাই এট এ টাইমে বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, মানতে পারি, ঈমান আকীদা বিশুদ্ধ করতে পারি। রবের কাছে সেই তৌফিক কামনা করি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।